হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডু পয়েন্ট 365 থেকে তোমাদের শ্যামল স্যার বলছি। আজ আমরা দাফ অ্যান্ড দাঁত কোশ্চেন বাঞ্চ 2026 ক্লাস 10 ফার্স্ট সামিটিভ স্যাম্পল কোশ্চেন পেপার যেগুলো আছে তার সলিউশন করব 264 পাতায়। এর আগে আমাদের 4টে ভিডিও বেরিয়েছে, তোমরা যারা যারা দেখোনি তা তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। আজকের আমাদের হবে 264 পাতার সলিউশন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো তোমাদের আজকের 264 পেজে যে স্কুলটা দিয়েছে রানাঘাট লাল গোপাল হাই স্কুল। তোমাদের এক 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, ফুল মার্কস 40। প্রথমে যে সিনটা দিয়েছে তোমাদের প্রথম গল্প ক্লাস 10-এ যেটা আছে স্বামী, সেই ফাদার সেলফ থেকে দিয়েছে। তো আমি শুরু করছি। প্রথম কোশ্চেন দিয়েছে, দেখো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন হচ্ছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ফেল্ড কী করেছিল? প্রথমটাই হবে, দেখো, প্যাং অফ গিল্ট। এটাই উত্তরটা হবে, অর্থাৎ অপরাধের তীব্র যন্ত্রণা তার মধ্যে হয়েছিল, স্বামীর মধ্যে। আনসার হবে প্যাং অফ গিল্ট। নাম্বার 2 কে আছে, স্বামী রিয়েলাইজ দ্যাট হি হ্যাড মিক্স আপ দি, কোনটা হবে? দি ট্রুথ অ্যান্ড দি ফিকশান, অর্থাৎ বি পার্টের উত্তরটাই হবে, বি এর উত্তরটা হবে। নাম্বার 3, থিঙ্কিং অ্যাবাউট স্যামুয়েল মেড স্বামী ফিল। আনসার হবে লাস্টেরটা গ্রিফ, ডি এর আনসার হবে গ্রিফ। নাম্বার 4, স্যামুয়েল ইউজ টু ওয়্যার এ কী পড়তো? ইয়েলো কোট। এই যে ইয়েলো কোট আছে, ইয়েলো কোট পড়তো, আমরা জেনেছি ইয়েলো কোট পড়তো। আনসার হবে ইয়েলো কোট, সি এর আনসার হবে। এরপরে প্রশ্ন যেটা আছে তোমাদের, দেখো, প্রশ্ন আছে বিতে কী দিয়েছে, হোয়াট ওয়াজ স্বামী এভ্যালুয়েশন অফ স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল সম্বন্ধে স্বামীর কী ধারণা অনুভূতি হয়েছিল। আনসার দেখো এইখান থেকে লিখেছি আমি, স্বামী ফেল দ্যাট, অর্থাৎ স্বামী অনুভব করেছিল যে স্যামুয়েল ওয়াজ নট এ ব্যাড ম্যান, মানে স্যামুয়েল ওয়াজ নট এ ব্যাড ম্যান অ্যাট অল, স্যামুয়েল আদৌ খারাপ লোক ছিলেন না। অ্যান্ড পার্সোনালি, ব্যক্তিগতভাবে, ইউ ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার। পার্সোনালি কী ছিল? অন্যান্য থেকে সে অনেক বেশি, দ্যান দি আদার টিচার লিখে দাও এখানে, দ্যান দি আদার টিচার, অন্যান্য টিচারের থেকে সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, এইটা তোমরা প্যাসেজের কোথায় পাচ্ছ? দেখো এইখানে প্যাসেজে রয়েছে, দেখো তোমাদের প্যাসেজে এই জায়গাটা আছে, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার। ঠিক আছে, দেখো এরপরে তোমাদের পোয়েম সেকশানে চলে আসো। প্রথমে দেখো তোমাদের যে পোয়েমটা দিয়েছে ফেবেল থেকে দিয়েছে। কোশ্চেন কী করেছে, দি পোয়েট অফ দি অ্যাবভ এক্সট্রাক্টিস, অর্থাৎ এখানে পোয়েটের নাম লিখতে বলছে। পোয়েটের নাম কি আছে আমরা এই কবিতা জানি, বি র্যালফ ওয়াল্ডো ইমারসন। তোমরা কবিতা তোমাদের যতগুলো আছে তার কবির নাম কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। তো এই কবিতার কবির নাম আছে র্যালফ ওয়াল্ডো ইমারসন, অর্থাৎ বি এর আনসার হবে, বিতে টিক দেবে। এরপরে 2 নম্বর কী আছে, হেয়ার বার্ন রেফার্স টু, বার্ন বলতে কাকে বুঝিয়েছে? আমরা পড়ে দেখেছি যে স্কোয়ারেলকে বুঝিয়েছে, তাহলে ডি এর আনসার ইজ কারেক্ট। এরপরে চলে আসো তোমরা কোশ্চেন আনসার। নাম্বার 1, অ্যাকর্ডিং টু বার্ন হোয়াট কনস্টিটিউট এ ইয়ার। আনসার হবে, দেখো, অ্যাকর্ডিং টু বার্ন অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার টেকেন টুগেদার কনস্টিটিউট এ ইয়ার। আর একবার বলছি, অ্যাকর্ডিং টু বার্ন অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার টেকেন টুগেদার কনস্টিটিউট এ ইয়ার। এই প্রশ্নে কনস্টিটিউট ছিল, তাই কনস্টিটিউট দিয়েই করেছি। ঠিক আছে, তোমরা এটাই করে দেবে। নাম্বার 2, হু কল্ড হুম লিটিল প্রিক। আনসার কী হবে, দি মাউন্টেন কল্ড দি স্কুইরেল এ লিটিল প্রিক। আর একবার বলছি, দি মাউন্টেন কল্ড দি স্কুইরেল এ লিটিল প্রিক। তাহলে আমাদের এই পোয়েম সেকশানটা হয়ে গেল। দেখো তোমাদের মধ্যে যারা নতুন আছো দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এরপরে আমরা আনসিন প্যাসেজে যাব। তোমাদের প্রত্যেকটা সিন বলো, আনসিন বলো, এবং পোয়েম বলো, প্রোজ বলো, এবং এখানে যে গ্রামার আছে সবগুলো আমি একটা একটা করে করিয়ে দেবো। তোমরা এর আগের ভিডিওগুলো দেখে নেবে তোমাদের যাদের হয়নি। আর তোমাদের যে সি সেকশানে রাইটিং সেকশানটা আছে সেটা আমি অন্য ভিডিওতে দেবো, এই ভিডিওতে দেবো না, অন্য ভিডিওতে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এরপর তোমাদের 265 পেজে আনসিনটা দেওয়া আছে। এই আনসিনটা আমি রিডিং পড়ে তোমাদের বাংলা মানে বলে দেবো, তাতে তোমাদের যখন কোশ্চেন আনসারগুলো করাবো তোমাদের বুঝতে সুবিধা হবে।
আর দেখো তোমাদের মধ্যে যারা যারা এই বইতে যে গ্রামারগুলো সামনের দিকে আছে, আর্টিকেল প্রিপোজিশন, ভার্ব টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং সেন্টেন্স, এগুলো আমি তার সব সলিউশন করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো এবার আনসারটা শুরু করি। প্রথমে কী বলছে, নিউ দিল্লি এ ফিউ স্টেটস হ্যাভ ডিমান্ডেড, অর্থাৎ কিছু স্টেট ডিমান্ড করেছে, দাবি করেছে, দ্যাট যে লাইটেনিং বি ডিক্লেয়ার্ড, অর্থাৎ বজ্রপাতকে ঘোষণা করা হোক, এ ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ একটা প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করা হোক। কেন? বিকজ ডেথ কজড বাই ইট সারপাস বাই এনি আদার ডিজাস্টার ইন দি কান্ট্রি। কেননা এই যে বজ্রপাতের ফলে যে মৃত্যু, সেই মৃত্যুটা কি হয়, সারপাস হয়ে যাচ্ছে এনি আদার ডিজাস্টার ইন দি কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে যে বিপর্যয় আছে সেই বিপর্যয়কে সারপাস করে যাচ্ছে, মানে অতিক্রম করে যাচ্ছে। ঠিক আছে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, অর্থাৎ এর শর্ট ফর্ম হচ্ছে এনডিএমএ, মেম্বার সেক্রেটারি কমল কিশোর সেইড অন স্যাটারডে, অর্থাৎ শনিবার দিন এনডিএমের যে অথরিটি আছে, নাম হচ্ছে কমল কিশোর, ইনি এই কথাগুলো বলেছেন। ঠিক আছে, প্রথমে যেই কথাগুলো যা বললাম, ইনি এই কমল কিশোর কথাগুলো বলেছেন, রাইট। এরপরে চলে আসো, অ্যাকর্ডিং টু প্রেজেন্ট নর্মস, সাইক্লোন, ড্রট, আর্থকোয়েক, ফায়ার, ফ্ল্যাড, সুনামি, হেলস্টর্ম, ল্যান্ডস্লাইড, অ্যাভালাঞ্চ, ক্লাউড ব্রাস্ট, পেস্ট অ্যাটাক, frost and cold waves are considered as disaster. They are covered under the state disaster response fund, 75% of which is funded by the center. তারা বলছে অ্যাকর্ডিং টু দি প্রেজেন্ট নর্ম, বর্তমান কাল অনুযায়ী বলছে সাইক্লোন, অর্থাৎ তোমরা জানো ঘূর্ণিঝড়, ড্রট খরা, আর্থকোয়েক ভূমিকম্প, ফায়ার আগুন, ফ্লাড বন্যা, সুনামি, হেলস্টর্ম অর্থাৎ শিলাবৃষ্টি, ল্যান্ডস্লাইড ভূমিতে ধস নামা, অ্যাভালাঞ্চ এটাও ধস নামা, ক্লাউড ব্রাস্ট অর্থাৎ মেঘ বৃষ্টি, আর পেস্ট অ্যাটাক অর্থাৎ কীটপতঙ্গের আক্রমণ, ফ্রস্ট মানে তুষারপাত, অ্যান্ড কোল্ড ওয়েভস অর্থাৎ ঠান্ডা তরঙ্গ বয়ে যাওয়া, আর কনসিডার্ড অ্যাজ ডিজাস্টার, এদেরকে যেমন ডিজাস্টার বিপর্যয়ের মধ্যে কনসিডার করা হয়, বিবেচনা করা হয়, দি আর কভার্ড আন্ডার দি স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড। আর এইগুলো কাদের না, এদের আন্ডারে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের উপরে এদের তত্ত্বাবধানে থাকে এসডিআরএফ। আর 75% অফ হুইচ ইজ ফান্ডেড বাই দিস সেন্টার। আর এখানের ফান্ড যেটা সাপ্লাই করে 75% সেটা সেন্টার থেকে করা হয়। ঠিক আছে, এরপরে মৃত্যুঞ্জয় কি মহাপাত্র, ডিরেক্টর জেনারেল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি, অর্থাৎ এই মৃত্যুঞ্জয় মহাপাত্র উনি হচ্ছেন ডিরেক্টর জেনারেল কোথাকার না, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এই আইএমডির ফুল ফর্ম। সেইড অ্যারাউন্ড, উনি বলেন 2500 পিপল ডায়েড এভরি ইয়ার, প্রতি বছর 2500 লোক মারা যায় ফ্রম লাইটনিং স্ট্রাইক, অর্থাৎ বজ্রপাতের ফলে, বজ্রপাতের আঘাতে 2500 লোক মারা যায়। কে বলেন? এই আইএমডি এর মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহ নওয়াজ আলম, অর্থাৎ বিহারের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি আছেন মিনিস্টার, তিনি, ওনার নাম হচ্ছে শাহ নওয়াজ আলম, সেইড ক্লাইমেট চেঞ্জেস ওয়াজ রেসপন্সিবল ফর দি ইনক্রিজ ইন ডেথ ইন দি স্টেট। বলছে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে রেসপন্সিবল ফর দি ইনক্রিজ ইন ডেথ ইন দি স্টেট, রাজ্যে যে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে সেটা হচ্ছে ক্লাইমেটের চেঞ্জের কারণে। উইথ 300 ডেথ বিং বাই লাইটেনিং, এই শাহ আলম বলছেন যে, এই শাহ নওয়াজ আলম ইনি বলছেন 300 মৃত্যু হয়, 300 জনের লাইটিংয়ে মৃত্যু হয় বছরে। অ্যান্ড ইন দি পাস্ট 5 ইয়ার্স মোর দ্যান 105,000 পার্সন হ্যাভ ডায়েড, আর 5 বছরের মধ্যে, গত 5 বছরে 1500 লোক মারা গেছে। তো আমরা এটা রিডিং পড়লাম, এবার আমরা কি করব যে তোমার কোশ্চেনগুলো করব। দেখো এবার বুঝতে কেন তোমাদের সুবিধা হবে, যেহেতু বাংলাটা তোমরা বুঝে গেলে। নাম্বার এ কী বলছে, এ ডিমান্ড হ্যাজ বিন মেড টু ডিক্লেয়ার লাইটেনিং অ্যাজ এ, কী করেছিল, আনসার দেখো সিতে আছে ন্যাচারাল ডিজাস্টার। এই যে লাইটেনিংটাকে কি বলা হয়েছিল, যে এটাকে ন্যাচারাল ডিজাস্টার বলা হবে, এই যে তোমাদের প্যাসেজে দেওয়া রয়েছে ন্যাচারাল ডিজাস্টার। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এর পার্টের এক একটা সি এর উত্তর হবে ন্যাচারাল ডিজাস্টার, দুয়েরটা
একটা উত্তর হবে দি নাম্বার অফ পিউপিল ইন ইন্ডিয়া হু ডায়েড ফ্রম লাইটিনিং স্ট্রাইক এভরি ইয়ার, বছরের কথা বলছে, প্রতি বছর বলছে 2500 লোক মারা যায়। কোথায় আছে 205,000? দেখো 2500 পিউপিল ডায়েড এভরি ইয়ার ফ্রম লাইটিনিং স্ট্রাইক, এখানে আমরা পেয়ে যাচ্ছি লাইটিনিং স্ট্রাইকে 2500 লোক মারা যায় প্রতি বছর, তাহলে সি এর আনসারটা কারেক্ট। নাম্বার 300 ডেথস ফ্রম লাইটিনিং হ্যাভ বিন রেকর্ডেড এভরি ইয়ার, এটা কোথায় হয়েছিল? আমরা বিহারে পেয়েছিলাম, ওই যে 300 ডেথ, এটা বিহারে পেয়েছিলাম, তাহলে আমরা বি এর আনসার হবে বিহার, টিক মার্ক দেবে বিহারে, বিহারের আনসার কারেক্ট। লাস্ট 4 কি আছে? মৃত্যুঞ্জয় মহাপাত্র ইজ দি ডিরেক্টর জেনারেল অফ কোথাকার? আইএমডি এর ডিরেক্টর ডি, এই যে মৃত্যুঞ্জয় মহাপাত্র, এই যে মৃত্যুঞ্জয় মহাপাত্র আইএমডির ডিরেক্টর, তাই এখানে আনসার হবে আইএমডি। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের দিয়েছে ট্রু ফলসের প্রশ্ন। ট্রু ফলসে চলে আসি আমরা। ট্রু ফলসে দেখো কি দিয়েছে, যে দি সেন্টার বিয়ার্স দি এন্টায়ার ফান্ড অফ স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, সেন্টার পুরোপুরি করে না, এটা ফলস, এই জন্য ফলস দিলাম। আমরা এখানে পড়ে দেখেছিলাম যে 75% ফান্ডেড বাই দি সেন্টার, আমরা এটা পেয়েছিলাম 75% তোমার ফান্ড ওরা সেন্টার থেকে দেওয়া হয়। তা কোথায় লেখা আছে আমি তোমাদের প্যাসেজে দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানটা দেখো 75% রয়েছে, 75% দাগ দেওয়া হয়নি, 75% ফান্ডেড বাই দি সেন্টার। ঠিক আছে, পরের প্রশ্নটা কী আছে দেখো, পরের প্রশ্ন আছে ক্লাইমেট চেঞ্জেস অ্যাকর্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যাকাউন্টেড ফর দি ইনক্রিজ ইন ডেথ বাই লাইটিনিং, এটা সত্যি, আমরা পড়েছিলাম যে ক্লাইমেট চেঞ্জের কারণে মারা যাচ্ছে লাইটিংয়ে, তো তখন আমরা আনসারটা কী লিখবো, এটা সাপোর্টিং, এটা হবে ট্রু হবে, এটা সত্যি। আর সাপোর্টিংটা কী দেবো, যে বিহার ডিজাস্টার ডেট ইন দি স্টেট, আমি দেখিয়ে দিচ্ছি, দিয়েছি, লাইনটা অনেক বড়, এখানে ধরবে না, তাই আমি এখানে বিহার ডিজাস্টার থেকে শুরু করবে, শেষ করবে ডেট ইন দি স্টেট। এবার লাইনটা কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে তোমার, কোথায় গেল, এই যে বিহার, এই যে এখান থেকে দেখো, বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার সাহা নওয়াজ আলম said climate changes was responsible for the increase in death in states, বিহার থেকে এখান থেকে শুরু করবে, এই স্টেট পর্যন্ত লিখবে। হ্যাঁ, আমি লিখেছি বিহার ডিজাস্টার, এই যে বিহার ডিজাস্টার, আর এই সব কটা কথা লিখবে বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহ নওয়াজ আলম said climate changes was responsible for the increase in death in the state, এই পর্যন্ত লিখবে, এই যে ইন দি স্টেট। ঠিক আছে, তাহলে এটা হলো ট্রু। এরপরে চলে আসবে, দেখো প্রশ্ন দিয়েছে এখান থেকে, প্রশ্ন 1 নম্বর কী দিয়েছে, অ্যাটলিস্ট হোয়াট ডিজাস্টার অ্যাকাউন্ট ফর দি অ্যাট প্রেজেন্ট হোয়াট ডিজাস্টার অ্যাকাউন্টস ফর দি হাইয়েস্ট নাম্বার অফ ডেথ ইন আওয়ার কান্ট্রি, আনসার কি বলছে, অ্যাট প্রেজেন্ট লাইটিনিং ইজ দি হাইয়েস্ট নাম্বার অফ ডেথ, এটা আমরা গল্প পড়ে বুঝেছি যে লাইটিংয়ে প্রতি বছর 2500 করে লোক মারা যাচ্ছে, সেজন্য আমরা এখানে লিখলাম অ্যাট প্রেজেন্ট লাইটিনিং ইজ দি হাইয়েস্ট নাম্বার অফ ডেথ। এরপরে দেখো পরেরটা কি বলছে, হু ইজ বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার, আনসার হবে দেখো শাহ নওয়াজ আলম ইজ বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার, আনসার কী হবে, শাহ নওয়াজ আলম ইজ বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার। আনসারটা তোমাদের প্যাসেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহ আলম। ঠিক আছে, এই যে ইনি তোমার হু ইজ ডিজাস্টার, এখানে বলা হয়েছে যে হু শুধু নামটা দিয়ে দিতে হবে, যে শাহ নওয়াজ আলম ইজ বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব গ্রামার সেকশানে চলে যাব। এরপরে দেখো তোমাদের গ্রামার সেকশানে যেটা আছে সেগুলো আমি একটা একটা করে সলিউশন করে দিচ্ছি। প্রথম নাম্বার 4-এ কী আছে, উইথ সামার হিট স্টেডি, প্রথমটা হবে রাইজিং, দি কেরালা গভর্নমেন্ট, তারপরে হবে হ্যাজ ড্রন আপ অ্যান অ্যাকশান প্ল্যান টু হেল্প পিউপিল বিট দ্য হিট, তাহলে এইখানে এ পার্টে আনসার হলো রাইজিং, হ্যাজ ড্রন আর বিট। ঠিক আছে, এরপরে বি পার্টে কী আছে, ডু অ্যাজ ডিরেক্টেড। নাম্বার 1, হি রোড দি লেটার ইয়েস্টারডে চেঞ্জ দি ভয়েস, আনসার কী হবে, এখানে দি লেটারটা আগে আসবে, লেটার অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে আসবে, দি লেটার ওয়াজ রিটেন বাই হিম ইয়েস্টারডে, রিটেন হলো অর্থাৎ রোটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, আর যেহেতু রোড পাস্ট টেন্স আছে তাই ওয়াজ হলো, তাহলে দি লেটার ওয়াজ রিটেন বাই হিম ইয়েস্টারডে। পরেরটা 2 নম্বর দেখো, ফাদার আস্ক স্বামী
হ্যাভ ইউ নো স্কুল টুডে, চেঞ্জ দি মোড অফ নেরেশন। আনসার কী করবে? ফাদার আক স্বামী, অর্থাৎ যা আছে বসে গেল, আক স্বামী বসে গেল। হ্যাভ ইউ নো স্কুল টুডে, আনসার করবে ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। হ্যাভ দিয়ে প্রশ্ন করেছে তাই ইফ বা ওয়েদার হয়, তাহলে ইফ দিলাম। আর হি আর হ্যাভটা হ্যাড হয়ে গেল, নো স্কুল, আর টুডেটা হয়ে গেল দ্যাট ডে। তাহলে ফাদার আক স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। নাম্বার 3, দি পিউপিল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দি বিগিনিং। কী করতে বলছে? রিমুভ টু অ্যান্ড রিরাইট দি সেন্টেন্স। অর্থাৎ টু যদি রিমুভ করে দিই এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আনসার কী হবে? দি পিউপিল ওয়ার সো স্ট্যান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দি বিগিনিং। দেখো এখানে কুড হলো, ক্যান হলো না, ক্যান নট করতে পারতাম, ক্যান হলো না কেন? বিকজ এখানে ওয়্যার দেওয়া আছে, সেই জন্য মনে রাখবে ওয়্যার পাস্ট টেন্স ওয়াজ থাকলে, ওয়াজ ওয়ার থাকলে এখানে কুড হবে। তাহলে দি পিপল ওয়ার সো স্টার্ন দ্যাট দে কুড নট স্পিক ইন দি বিগিনিং। নাম্বার 4, দি রেন স্টপড উই স্টার্টেড আওয়ার গেম, জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ বলেছে তোমাকে, অ্যাডভার্বিয়াল ক্লজ করতে গেলে তোমাকে কি করতে হবে? এখানে যেহেতু টাইমের ব্যাপার আছে, বলছে রেন স্টপ হলে আমরা খেলা শুরু করবো, তাহলে হোয়েন দি রেন স্টপ উই স্টার্টেড আওয়ার গেম। হোয়েন দি রেন স্টপ, কমা দেবে একটা, উই স্টার্টেড আওয়ার গেম। এরপরে চলে আসো নাম্বার 5, উই শুড গেট রিড অফ দেবে, অফ আওয়ার আইডিয়ালনেস, অর্থাৎ সুইটেবল প্রিপোজিশন করতে বলেছে, রিড অফ অর্থাৎ মুক্তি পাওয়া, উই শুড গেট রিড অফ আওয়ার আইডিয়ালনেস, অফ হবে। এবার সি সেকশানে চলে আসো, এখানে ভোকাবুলারি করতে বলেছে তোমাদের। দেখো তোমাদের কি আছে? নাম্বার 1 আছে অ্যান ইভেন্ট রেজাল্টিং ইন গ্রেট লস অ্যান্ড মিসফরচুন। এখানে আনসার হবে ডিজাস্টার, এখানে আনসার হবে ডিজাস্টার। ডিজাস্টার আমি প্যাসেজে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। তারপরেরটা দেখো, টু ডু অর বি মোর দ্যান সামথিং এলস। মোর দ্যান সামথিং এলস মানে সারপাস, যেটা আমি প্যাসেজে পড়েছিলাম। ডিজাস্টার মানে বিপর্যয়, সারপাস মানে অতিক্রম করা। এই দুটো কোথায় আছে আমি তোমাদের প্যাসেজ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই দুটো আছে তোমাদের, এই যে ডিজাস্টার দেখতে পাচ্ছ এখানে আছে, আর সারপাস দেখতে পাচ্ছ এইখানটা আছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের যে এই 264 পাতার এটা আমাদের 5 নম্বর ভিডিও শেষ হলো। যারা তোমাদের এই ভিডিওটা যাদের ভালো লাগলো তারা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।